হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং। আমরা এখন আছি ইন্দোরে একটা হোটেলে। এখন বাজে সকাল 9টা। আমরা এখন রেডি হয়ে নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলুন দেখাচ্ছি আপনাদের কি কি আছে ব্রেকফাস্ট। আমরা আছি এই রুমে 206, এইটা, আর মারা আছে ওই রুমটা 204। সৌরভ বসে পড়েছে খাবার নিয়ে। গোলাপ জামুন, চলুন দেখিয়ে দিই কি কি আছে। পোহা, পরাঠা, গোলাপ জামুন, স্যান্ডউইচেস, দুটো কিছু নেই, টি কফি। যা এটা আমাদের রুম, এখন চেক আউট হচ্ছে, তাই একটু মেসি আছে কিন্তু খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ছিল। তো দুটো বেড সাইড টেবিল দেওয়া আছে, আর এইখানে চা বানানোর সরঞ্জাম ছিল। এই যে আমি রেডি হয়ে গেছি, আর দুজনের জন্য 2 লিটার জল দিয়েছে। একটা সোফা আছে, এখানে টাওয়ালগুলো আছে, সামনে টেবিল আছে, ওয়ার্ড্রব, লাইটগুলো জ্বালাই, খুবই সুন্দর ফল সিলিং। বাথরুমটা তো খুবই সুন্দর ছিল, একটা ওয়াশ বেসিন, এটা স্নানের জায়গা। এটা ছিল আমাদের রুম। আমাদের হোটেলটির নাম ছিল হোটেল দি গ্র্যান্ড তারা। হোটেলটা আপনারা দেখলেন, খুবই সুন্দর ছিল, খাওয়া দাওয়াও ছিমছাম, আর এটা ট্যারিফ ছিল 2500 পার নাইট। আর খুবই ভালো ছিল হোটেলটা। আমি রেকমেন্ড করব, যদি ইন্দোরে আপনারা আসেন তাহলে এই হোটেলে অবশ্যই একবার এসে দেখতে পারেন। হোটেলে সকাল সকাল চেক আউট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি নাসিকের উদ্দেশ্যে। যেমনটা সকালে বললাম, আজকে আমরা বেরিয়ে পড়েছি নাসিকের জন্য ইন্দোর থেকে। আর কটা নাগাদ বেরিয়েছি? 11টা নাগাদ আমরা বেরিয়েছি, এখন 1:30 বাজে। সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, সেরকম খিদে পাইনি কারোরই। এখন 1:30টার সময় আমরা একটু চায় ব্রেকের জন্য দাঁড়ালাম। আমি নেমে পড়েছি, মা নামছে, আমরা এখন যাচ্ছি চা খেতে। দেখো সৌরভকে, দেখুন কিরকম লাগছে। কত কিলোমিটার হয়ে গেছে আমাদের গাড়ি? 12,000 কমপ্লিট হয়ে গেল, 12,025 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। 6 মাস হয়েছে কেনা? ফেব্রুয়ারিতে কেনা হয়েছে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 9 মাসে আমাদের 12,025 কিলোমিটার। হ্যাঁ, 10 তারিখ। হ্যাঁ, তো
থার্ড সার্ভিসিং এর দিন এগিয়ে এলো। আর আরেকটা বিষয় আপনাদের বলার আছে, এদিকে বলে দাও তো টোলের ব্যাপারটা। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়েতে আপনারা যদি যান, ন্যাশনাল হাইওয়েতে অনেক টাকা করেই তো টোল লাগে, কিন্তু আপনারা যদি মানে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হন, যারা ন্যাশনাল হাইওয়েতে ট্রাভেল করছেন, তাদের জন্য এই অ্যাপটা আছে একটা, আমি বলছি অ্যাপটার নাম রাজমার্গ যাত্রা। এই যে এইটা, এই অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, রাজমার্গ যাত্রা বলে অ্যাপটা। আমি খুলে দেখাচ্ছি, এই যে এরকম টাইপের অ্যাপটা, রাজমার্গ যাত্রা। এটা করলে কি হবে সেই ডিটেইলসটা? এটা করলে একটা অ্যানুয়াল পাস আছে ওদের, 3000 টাকার যদি আপনারা ভরেন, 3000 টাকা ভরলে মানে 3000 টাকায় 200টা এন্ট্রি পাওয়া যায়, মানে পার টোল 15 টাকা। যে কোনো টোল আপনি ক্রস করবেন ন্যাশনাল হাইওয়েতে, সেটার দাম কিন্তু 15 টাকা করে পড়বে। তো আপনারা যদি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, যেমন আমরা অনেক ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, ন্যাশনাল হাইওয়েতে অনেক ট্রাভেল করি, তো আমি ওই অ্যানুয়াল পাসটা নিয়েছি 3000 টাকা। তো আমার সব ট্রিপ ওইটার মধ্যেই। একটা টোল যেরকম 125, 210 কিছু কিছু জায়গা, কিন্তু আমাদের জন্য 60, 70, 80, 15 টাকা করেই 85, কাটছে। 100 বিভিন্ন রেটের আছে, কিন্তু ওটা 15 টাকাই কাটবে আপনার। এটা খুব সুবিধা হবে। আর আরো ডিটেইলস যদি আপনারা জানতে চান এই অ্যাপটার ব্যাপারে, আমাদের কমেন্ট করবেন, আমরা আরো ডিটেইলসে বলে দেব। আপনারা কমেন্ট করবেন, তাহলে এটা জানাবো। টাটা। এখন আমরা চা খাচ্ছি, খুব সুন্দর খেতে চাটা। এই যে মা বসে পড়েছে, কান্দা ভাজিয়া বলা হয়েছে, আসছে বাবা। মা কিছু বলবে? ভীষণ ভালো লাগছে, মানে কেমন হলো ইন্দোর ট্রিপটা বলে? এখন তো ফিরে যাচ্ছি নাসিকে। খুবই ভালো হয়েছে। তার মধ্যে আমার নিজের মামার বাড়ি এলাম এই জীবনে প্রথমবার, মানে ভীষণ ভালো লেগেছে। তার উপরে সাথে মেয়ে জামাই, মানে এতই আনন্দ হয়েছে, সব আনন্দকে যেন ছাপিয়ে যাচ্ছে, এত আনন্দ হয়েছে। সৌরভকে দাও, সৌরভকে। তাহলে আপনারা দেখতেই পারলেন, আমরা একটু স্ন্যাক্স ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম আবার নাসিকের জন্য। हाँ दे दी। सब दे दी। इधर एक प्लेट दे दो। বাড়ি ফেরার পথে 3টে সাড়ে 3টে নাগাদ আমরা একটি রেস্টুরেন্টে দাঁড়াই। সেখানে আপনারা দেখেই নিলেন আমরা কি কি খেলাম লাঞ্চে, তাও আবার একবার বলে দিই। আমরা নিয়েছিলাম স্টার্টারে চিকেন ললিপপ, আর মেইন কোর্সে ছিল স্টিম রাইস, আলু জিরে আর ডাল। রেস্টুরেন্টটা খুবই খালি খালি ছিল, আর খাবার প্রিপেয়ার করতেও অনেকটাই সময় লাগে। প্রায় 45 মিনিটস পর আমাদের খাবার সার্ভ করা হয়। আর এই দেখুন, এখন আমরা আমাদের গাড়ির টায়ারগুলোতে একটু হাওয়া দিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন।